10 পর্যন্ত ওয়েট করে দেখি, তারপরে ম্যাম 10 থেকে শুরু করুন। ওকে। ওকে, সো স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। ওকে, সো ক্লাসের আজকে টপিকের নাম হলো অ্যাডভান্স সেগ্রিগেশন ফাংশন। সো অ্যাগ্রিগেশন ফাংশন কি এটা নিয়ে হলো একটা বলেছিলাম আপনাদের প্রিভিয়াস কোন একটা ক্লাসে যে অ্যাগ্রিগেশন ফাংশনটা কি এবং এটা কিভাবে কাজ করে। দ্যাট ইজ অ্যাগ্রিগেট ফাংশন। অ্যাগ্রিগেট বলতে কি বোঝায়? সমষ্টি। সো সমষ্টি বলতে যে যখন আমরা কোনো একটা অ্যাগ্রিগেট ফাংশন পারফর্ম করি কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে, ও কি করে পুরা কলামটাকে একটা সিঙ্গেল একটা ভ্যালুতে কলাপস করে ফেলে। সো এটাই বলেছে যে স্ট্যান্ডার্ড এসকিউএল অ্যাগ্রিগেশন sum count average minimum and maximum with group by collapses many rows into one summary row per group. Advanced aggregation features let you go further, computing rankings, running totals, and multi-level summaries all in a single query. সো র্যাঙ্কিং এটা আমি ল্যাবে দেখিয়েছি। সো এই যে আমাদের অ্যাডভান্স অ্যাগ্রিগেশন ফাংশন যেগুলো আছে এগুলা হলো সব আপনারা জ্যাম্প দিয়ে আসলে করতে পারবেন না, কারণ জ্যাম্পের যে এসকিউএলটা ওটা হলো 5.7 ভার্সন, আর অ্যাডভান্স ফিচারগুলো ইউজুয়ালি এসকিউএল 8 ভার্সনের উপরে কাজ করে। সো এটার জন্য আপনাদেরকে মাইএসকিউএল এর একটু ভালো বেটার কোনো অল্টারনেটিভ ইউজ করতে হবে। যেমন আমি আজকে আপনাদেরকে কোডগুলো দেখাবো, এন্ড কোডগুলো হলো আমি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে দেখাবো। সো অনলাইন ক্লাসের একটা সুবিধা যে আমি আপনাদেরকে এই কোডগুলো রান করে দেখাতে পারছি, বিকজ প্রজেক্টরে দেখালে আসলে ওইসব পিসিতে এগুলো থাকে কিনা আই ডোন্ট নো। সো ঠিক আছে, তাহলে the four main features covered in this lecture are ranking, window functions, roll up and cube, and grouping sets. সো ফার্স্ট আমাদের অ্যাডভান্স অ্যাগ্রিগেট ফাংশনটা হবে র্যাঙ্কিং। দ্যাট ইজ নাম শুনেই বুঝতে পারছি আমরা যে এটা কোনো কিছু একটা র্যাঙ্ক করবে। সো র্যাঙ্ক করা মানে কি? কোনো কিছুকে আমরা কি বলবো যে ক্রমানুসারে আমরা কোনো একটা অর্ডার অ্যাসাইন করি। That is ranking assigns an ordered position to each row within a group. All ranking functions use the over clause to define how rows should be ordered. যেমন এখানে কি দেখাচ্ছে যে আচ্ছা র্যাঙ্কিং এর আবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস আছে। একটা হলো র্যাঙ্ক, একটা হলো ডেন্স র্যাঙ্ক, একটা হলো রো নাম্বার। সো র্যাঙ্ক কি করে? স্কিপস নাম্বার আফটার আ টাই। 2 rows tied at rank 2 means the next rank is 4. অর্থাৎ আমরা যখন কোনো কিছু একটাকে র্যাঙ্ক করি তখন কিভাবে র্যাঙ্ক করি? 1 2 3 4 এভাবে করি। সো সাপোজ আপনাদের এই সেকশনে যে যতজন আছেন সবাইকে যদি আমি সিজিপিএ এর বেসিসে র্যাঙ্ক করতে যাই, অনেকের সিজিপিএ কিন্তু টাই করবে। ফর এক্সাম্পল ফার্স্ট আসবে যে 3.9, দেন সেকেন্ড আসবে কত 3.8। তো দেখা যাচ্ছে যে 3.8 এ দুইজন আছে, কিন্তু আমাদের র্যাঙ্ক কি করবে যে প্রথম জনকে তো 1 দিবে, তারপরে দুইজন যেইটা 8 দুইজন আছে ওদেরকে 2 দিবে, তারপরে তৃতীয় জন যে হবে সাপোজ 3.7 যার হবে তাকে সে হলো 3 দিবে। ম্যাম অ্যাটেন্ডেন্স কি দেওয়া হয়েছে? জি না অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি। ম্যাম অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া হয়েছে? জি হ্যালো, অ্যাটেন্ডেন্স নেইনি, আমি অ্যাটেন্ডেন্স নেইনি। আমরা তো মানে রাস্তায় আছি, আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে ভালো হতো আর কি। অ্যাটেন্ডেন্স যখন নেওয়া হবে তখন আপনি এসেন, ক্লাস না করে অ্যাটেন্ডেন্স শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ করে যাবেন এমন তো হবে না, ক্লাসটা করেন। ম্যাম আমরা তো রাস্তায়, এই মুহূর্তে তো রাস্তা থেকে আসলে ক্লাস করা যাবে না। আচ্ছা ক্লাসের মধ্যে এত কথা না বলি, ক্লাসটা শেষ হয়ে যাক। আপনি তাহলে বলেন যে অ্যাটেন্ডেন্সের সময় আপনাকে ডেকে দিতে যদি আপনার বেশি প্রবলেম হয়। ওকে, সো যেটা বলছিলাম যে র্যাঙ্ক কি করবে? র্যাঙ্ক হলো
প্রথম দুইজন যে টাই সেই দুইজনকে হলো 2 র্যাঙ্ক তো দিবে, কিন্তু তৃতীয় জন যে এরপরে আসবে তাকে হলো ও 3rd র্যাঙ্ক দিবে না, ও তাকে ডাইরেক্ট হলো 4 দিবে। যদি টাইডে যদি 3জন থাকতো, যে আহ, যারা হলো দ্বিতীয় পজিশনে আসতো 3জন, এরকম যদি থাকতো, তাহলে হলো যে তৃতীয় পজিশনে যা সিজিপিএ থাকতো ও তাকে 3 না দিয়ে 5 র্যাঙ্ক দিত। সো র্যাঙ্ক কি করে? স্কিপ নাম্বারস আফটার টাই। 2 rows tied at rank 2 means the next rank is 4. আবার যদি 3 rows থাকতো তাহলে হলো নেক্সট র্যাঙ্ক 5 আসতো, যদি 4টা rows থাকতো তাহলে নেক্সট র্যাঙ্ক 6 আসতো, এরকম। সো এই জিনিসটা সমাধান করার জন্য আমরা কি করি? ডেন্স র্যাঙ্ক এটা ইউজ করি। সো ডেন্স র্যাঙ্ক হলো স্কিপ করে না। 2 rows tied at rank 2 means the next rank is still 3. আর রো নাম্বার হলো অলওয়েজ ইউনিক, নো টাইস ইভেন ফর ইকুয়াল ভ্যালুস, অর্থাৎ রো নাম্বার দিলে হলো আমাদের টাইগুলো আর আলাদা করে মানে যদি 3জনের সিজিপিএ সেম থাকে তাহলে 3জনই যে 2 হবে এমন না। তখন কি হবে? তিনজনকে হলো ডিফারেন্ট আর কি ভ্যালু অ্যাসাইন করা হবে, মানে যাকে আগে পাবে তাকে সাপোজ 2 দিবে, তারপরে যাকে পাবে তাকে এরকম 3 দিবে, এইভাবে। ওকে, সো এইটা একটু দেখি মাইস্কুল ওয়ার্কবেঞ্চে। এই যে এইটা কি একটু নোটিস করতে পারছেন যে আমি যখন শুধু র্যাঙ্ক ইউজ করেছি তখন কি হচ্ছে? 1 ফার্স্ট স্যালারি আসছে 1, এটা হলো র্যাঙ্কের জন্য, জাস্ট র্যাঙ্কের। ফার্স্ট স্যালারি আসছে 1, সেকেন্ড র্যাঙ্ক আসছে 2। তারপরে 3 নাম্বারে চার্লি আর ডেভিড হলো 75,000 টাই করেছে, সো দুজনই 3 পেয়েছে। তারপরে নেক্সট যে এসেছে ইভা 70,000, তাকে কিন্তু 4 দেয়নি, তাকে 5 দিয়েছে। সো আমার র্যাঙ্কটা এভাবে কাজ করবে। আর যখন আমি ডেন্স র্যাঙ্ক ইউজ করব তখন কি হচ্ছে? এই যে ফার্স্ট সে 1 পেয়েছে, যে সেকেন্ড সে 2 পেয়েছে, যে থার্ড সে 3 পেয়েছে, দুইজনই ওরা টাই করেছে, দুইজনই 3 পেয়েছে। আর ফোর্থ যে সে হলো 4 পেয়েছে, দেন ফিফথ যে সে 5th পেয়েছে। আর রো নাম্বারে কি? রো নাম্বার হলো কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু নাই, জাস্ট যে হলো কি প্রথমে আসছে সে 1, তারপরে 2, 3, তারপরে 4, এভাবে আর কি ইউনিক র্যাঙ্ক হলো অ্যাসাইন করা হয়েছে। ওকে, সো নেক্সট হলো আমাদের উইন্ডো ফাংশন। সো উইন্ডো ফাংশন computes a value for each row based on a set of related rows called window collapsing those rows into a single result. Oh, sorry, without collapsing those rows into a single result. The original rows are preserved. অর্থাৎ আমরা যখন গ্রুপ বাই ইউজ করেছিলাম এর আগে, তখন কি হয় যে আমার কোন একটা কলাম ওয়াইজ আমি যদি গ্রুপ করি তখন ওই কলামে যাদের ভ্যালুটা সেম তাদেরকে কি করে? ও একটা গ্রুপে ডিভাইড, মানে একটা গ্রুপে কোলাপস করে ফেলে। অর্থাৎ আমার যদি কলামে সাপোজ 10টা রো আছে, সেই 10টা রো এর মধ্যে কি ইউনিক ভ্যালু আছে 3টা, সাপোজ সিএসসি, ট্রিপলি আর বিবি, এই 3টার মধ্যে। তো আমি যখন গ্রুপ বাই করি তখন এই 10টা রোকেও 3টা গ্রুপে কোলাপস, মানে ছোট করে ফেলে, এরকম। সো আমাদের উইন্ডো ফাংশন কি করে? আমাদের উইন্ডো ফাংশন এই ধরনের কিছু করে না। আমাদের উইন্ডো ফাংশন হলো রো গুলাকে ইনট্যাক্ট রাখে, কোনো কোলাপসিং করে না ও। সো এইটা আমরা কিভাবে করতে পারি? That is, the over clause is what turns an ordinary aggregate into a window function. Its general form is function name, অর্থাৎ কোন aggregate ফাংশনটা আমরা ইউজ করতে চাচ্ছি, দেন ওভার একটা হলো ওভার ক্লজটা আমরা ইউজ করছি, তারপর পার্টিশন বাই কলাম 1, কলাম 2, অর্থাৎ পার্টিশন বাই এর পরে আমরা যে কলামস গুলো দিব সেই কলামের ভিত্তিতে আমরা কোন একটা গ্রুপে হলো আমার কলামকে বিভক্ত করলাম। দেন অর্ডার বাই কলাম 3 অর সামথিং, মানে অর্ডার বাই বলতে কি আমি প্রত্যেকটা গ্রুপের মধ্যে কোন একটা সার্টেন কলাম ওয়াইজ আমার অ্যাট্রিবিউট গুলাকে অর্ডার করছি, এরকম। সো both partition by and order by inside over আর অপশনাল, অর্থাৎ এটা আমার ইউজ করতেই যে হবে এমন কোনো বিষয় নেই। আমি চাইলে ইউজ করতে পারি যদি আমার দরকার পড়ে, আর যদি আমার দরকার না পড়ে তাহলে আমি ইউজ নাও করতে পারি। সো অ্যাগ্রিগেট উইন্ডো ফাংশনের একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এটা একটু রান করে দেখি জিনিসটা কিরকম হবে। আচ্ছা, আমার কোয়েরিটা কি ছিল? যে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম
স্যালারি। আচ্ছা, সিলেক্টর ক্লজটা পরেই বলি। সো ফার্স্টে কি করছে যে র্যাঙ্ক করছে, অর্থাৎ র্যাঙ্কটা হলো আমার একটা ফাংশন। আমার যে এগ্রিগেট ফাংশনটা আমি ইউজ করতে যাচ্ছি সেটা হলো র্যাঙ্ক। আমি র্যাঙ্ক ইউজ করছি। তারপরে বলছে কি ওভার 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 কিওয়ার্ড দিয়ে আমি উইন্ডো ফাংশন পারফর্ম করছি। দেন পার্টিশন বাই ডিপার্টমেন্ট নেম, অর্থাৎ পার্টিশন বাই আমরা যখন হলো উইন্ডো ফাংশন ইউজ করব তখন আমরা গ্রুপ বাই ইউজ করব না, আমরা তখন পার্টিশন বাই ইউজ করব গ্রুপ করার জন্য। পার্টিশন বাই ডিপার্টমেন্ট নেম অর্থাৎ হলো ডিপার্টমেন্ট নেমটাকে আমি ডিপার্টমেন্ট নেমে এই কলামটাতে যাদের ভ্যালু সেম হবে তাদেরকে আমি একটা গ্রুপে ডিভাইড করছি। আর হলো অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ স্যালারি ডিসেন্ডিং অর্ডারে তাদেরকে আমি সর্ট করছি। এরপর হলো তাদের মধ্যে আমি র্যাঙ্ক অ্যাসাইন করছি এবং র্যাঙ্কটা অ্যাসাইন করে আমি রাখছি কোথায়, যে ডিপার্টমেন্ট র্যাঙ্ক। ডিপার্টমেন্ট র্যাঙ্ক এই নামে একটা কলামে আমি র্যাঙ্কটাকে রাখছি। সো এই কুইরিটা যদি আমি পারফর্ম করি তাহলে এটার রেজাল্ট কিরকম আসছে, তাহলে আপনাদের মনে আছে কি নাই, না মনে থাকার আসলে কথা না, কারণ এটা ল্যাবে দেখিয়েছিলাম যে যখন আমি কি করি গ্রুপ বাই ইউজ করি তখন কিন্তু আমার এই যে বিবিএ এটা দুইবার আসে না, এটা জাস্ট একবার আসে। বাট এখানে এই যে বিবিএ দুইবার আসছে, সিএস দুইবার আসছে, ট্রিপল দুইবার আসছে। অর্থাৎ হলো আমার রো গুলো হলো কলাপস করেনি, রো গুলো আমার ইনট্যাক্ট অবস্থায় আছে। তারপরে নেম এসেছে, নেম এসেছে হলো, আর তাদের স্যালারি এসেছে। স্যালারি আসার পরে কি হয়েছে, এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু যার স্যালারি বেশি সে ফার্স্ট 1 র্যাঙ্ক পেয়েছে, তারপর যার স্যালারি সে সেকেন্ড র্যাঙ্ক পেয়েছে। এই যে বিবি এর মধ্যে হলো এই যে এই দুজন 1-2 পেলো, তারপর সিএসসি এর মধ্যে এই দুজন 1-2 পেলো, ট্রিপল এর মধ্যে কি এদের দুজনই হলো গিয়ে যেহেতু সেম ভ্যালু এজন্য কি দুজনই 1 পেয়েছে। ওকে, যেহেতু র্যাঙ্ক ইউজ করছি আমি এখানে কিন্তু যে রো নাম্বার ইউজ করছি না, র্যাঙ্ক ইউজ করলে কি টাই এরা সেম ভ্যালু পায়। সো এখানে হলো আমার প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ একটা র্যাঙ্কিং আমার তৈরি হয়েছে। ওকে, সো কোনটা করলাম, দি ওভার ক্লজ। ওকে, সো aggregate window function, any standard aggregate can be used as a window function। আচ্ছা, এটা দরকার নেই। each row keeps its original values, the window columns are computed from the group। ওকে, তো নেক্সট হলো আমাদের ল্যাগ এন্ড লিড। সো ল্যাগ এন্ড লিড থেকে আমরা কি বুঝি, যে এই ল্যাগ এন্ড লিড এই ওয়ার্ড দুইটার আসলে মানেটা কি। সো ল্যাগ বলতে কি বোঝায়, যে ল্যাগিং বিহাইন্ড মানে হলো পিছে পড়ে যাওয়া, আর লিডিং মানে কি লিড করা, লিড করে কি সামনে থেকে হলো লিড করে। সো ল্যাগ বলতে এখানে বোঝায় যে আমার কোন একটা কলাম আমি যেটা চুজ করছি সেই কলামের পরের ভ্যালুটা, আর লিড বলতে বোঝায় তার আগের ভ্যালুটা। সো এখানে কি বলা হয়েছে, যে ল্যাগ এন্ড লিড লেট ইউ লুক, ও ও ল্যাগ এন্ড লিড let you look at a previous or next row's value। আচ্ছা, so select column, select name salary, lag salary over order by name, অর্থাৎ আচ্ছা এখানে আমি কি করছি বলি একটু। ফার্স্ট হলো আমি ল্যাগ একটা ফাংশন, এটা হলো আমার ল্যাগ এই ফাংশন, এটা ইউজ করছি। ল্যাগ ফাংশনটা ইউজ করার পরে যেটা হলো সেটা হলো যে আমি ওভার, অর্থাৎ উইন্ডো ফাংশনের জন্য আমি ওভার এই ক্লজটা ইউজ করছি। তারপর বলছি যে অর্ডার বাই নেম, অর্থাৎ নেমের মাধ্যমে তাকে হলো আমি অ্যালফাবেটিক্যালি সর্ট করছি। সো এই কাজটা কি আমার বেসিক্যালি কোয়েরিটা কি ছিল, কম্পেয়ার ইচ ইনস্ট্রাক্টর স্যালারি টু দি ওয়ান অ্যালফাবেটিক্যালি বিফোর অর আফটার হিম। অর্থাৎ আমি আমি যাকে চাচ্ছি তার স্যালারিটাও আমি নিব, তারপরে তার আগের জনের যেই স্যালারি তারটা আমি নিচ্ছি, এবং তার পরের জনের যে স্যালারি তারটাও আমি নিচ্ছি। তারপর নেওয়ার পরে তাদেরকে আমি প্রিভিয়াস স্যালারি নামে একটা কলামে সেভ করছি। এই যে এখানে প্রিভিয়াস স্যালারি নামে একটা কলামে এখানে সেভ করছি। আর যারটা পরে আসছে অর্থাৎ লিড যেটা আসছে সেটা হলো তারটা হলো আমি নেক্সট স্যালারি এখানে। আচ্ছা, এখানে আমি মনে হচ্ছে ভুল বললাম। আচ্ছা, এটা তো মনে হয় একটু প্রিভিয়াস আর নেক্সট, এখানে মনে হয় ছবি একটু ভুল হয়েছে, এটা আমি নেক্সট ক্লাসে ঠিক করে আর কি বুঝিয়ে বলবো। আই থিঙ্ক এখানে কোয়েরিটার মধ্যে কিছু একটা ভুল হয়েছে এখানে নাকি। আচ্ছা, এটা একটু রান করে দেখি তো কি আসে। আচ্ছা, ফার্স্টে কি হচ্ছে যে ল্যাগ স্যালারি অর্ডার বাই নেম এস প্রিভিয়াস স্যালারি। সো
অ্যালিসের আগে কি লেগ? ও আচ্ছা, লেগ বলতে বোঝায় যে যার পিছনে আছে। হ্যাঁ, আমার বর্তমানটা যার পিছে আছে সেটা বোঝায়। আর লিড বলতে বোঝায় যে আমার বর্তমানটা যাকে লিড করছে এটা বোঝায়। আমি একটু ভুল বলেছি এখান থেকে। সো ল্যাগ বলতে বোঝায় যে আমার বর্তমানে আমি যখন কোয়েরি করছি তখন কি আমার প্রত্যেক কলাম বাই কলাম প্রসেসিংটা তো হবে। সো ল্যাগ বলতে বোঝায় যে আমার বর্তমানটা যার পিছে আছে, অর্থাৎ যাকে ল্যাগ করছে সেটা। সো আমার বর্তমানটা যার পিছে আছে, সে তো অবভিয়াসলি আমার বর্তমানটার প্রিভিয়াস স্যালারি হবে। এই কারণে তাকে কি প্রিভিয়াস স্যালারিতে সেভ করেছে। আর আমার বর্তমানটা যার আগে আছে, অর্থাৎ যাকে লিড করছে, সো সে আমার বর্তমানটা তো অবশ্যই তার হলো গিয়ে প্রিভিয়াস, যাকে লিড করছে সে তো আমার বর্তমানের নেক্সট স্যালারি হবে, তাই না? এই জন্য আমি লিডকে হলো নেক্সট স্যালারিতে আর কি সেভ করছি। সো এইটা করার পরে আমার রেজাল্ট আসছে কি, এই যে বর্তমান স্যালারি অর্থাৎ প্রথম জন অ্যালিস, প্রথম জনের ওর আগে কোনো কেউ নাই, অর্থাৎ ও হইলো গিয়ে কারো ল্যাগিং এ নাই, ও কাউকে ল্যাগ করতেছে না। এই জন্য কি ওখানে একটা নাল ভ্যালু আসছে। আর ও ৮০,০০০-কে হলো লিড করছে, অর্থাৎ ৮০,০০০-এর আগেও আছে। তো এই কারণে এই নেক্সট স্যালারিতে আসছে আমার ৮০,০০০। তারপর ববেরটা যদি নোটিস করি, ববের কি প্রিভিয়াস স্যালারি, অর্থাৎ বব কাকে ল্যাগ করছে, সেটা হলো এই যে অ্যালিসকে ল্যাগ করছে বব। সো এই জন্য প্রিভিয়াস স্যালারিতে আসলো 90,০০০, আর বব হলো এই যে চার্লিকে লিড করছে, এই কারণে ওর নেক্সট স্যালারিতে আসলো 75,০০০। সো বিষয়টা এরকম হবে, অর্থাৎ ল্যাগ বুঝাবে আমার বর্তমান যেই কলামটা আমার আসছে সেই কলামটা কাকে মানে কার পিছে আছে। আর লিড বলতে বোঝায় আমার বর্তমান যেই কলামটা আসছে সেই কলামটা কার আগে আছে, এরকম। ওকে, সো এটা কি ছিল? রোজ উইথ নো প্রিভিয়াস অর নেক্সট রো রিটার্ন নাল বাই ডিফল্ট, ইউ ক্যান সাপ্লাই আ ডিফল্ট ভ্যালু অ্যাজ দি সেকেন্ড আর্গুমেন্ট। আচ্ছা, যাই হোক, সো রোল আপ অ্যান্ড কিউব নেক্সট। So roll up and cube are extensions of group by that automatically generate subtotals and grand totals alongside the regular grouped rows. So আমরা কি করি, সাপোজ আমরা কোনো একটা অ্যাট্রিবিউট অর্থাৎ ডিপার্টমেন্ট, এই অ্যাট্রিবিউটটা এখানে আমি বললাম যে গ্রুপ বাই ডিপার্টমেন্ট, এটা যদি আমি বলি তাহলে কি বোঝায় যে আমার ডিপার্টমেন্ট এই অ্যাট্রিবিউটটাতে যাদের যাদের ভ্যালু সেম আছে, অর্থাৎ যারা সিএসসি, যাদের ভ্যালু সিএসসি তাদের সবাইকে একটা গ্রুপ করো, যাদের ভ্যালু ট্রিপলি তাদের সবাইকে আরেকটা গ্রুপ করো, তারপরে যাদের ভ্যালু বিবিএ অর ফার্মাসি অর এনিথিং এলস তাদেরকে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ করো। সো গ্রুপ বাই দিয়ে যখন আমরা কি করি, অ্যাগ্রিগেট ফাংশন, অর্থাৎ সাপোজ সাম, সামটা যখন হলো আমরা গ্রুপ বাই দিয়ে আমরা ক্যালকুলেট করি, তখন কি হয়, শুধু ওই গ্রুপের ওভারঅল যেই সামটা, সেই সামটা হলো আমরা বের করে আনি। বাট আমার এই রোল আপ অ্যান্ড কিউব এই দুইটা ইউজ করে আমি যদি কোনো সাপোজ মিনিমাম অথবা ম্যাক্সিমাম বা কোনো একটা অ্যাগ্রিগেট ফাংশন যদি আমি ইউজ করি, তখন কি হয়, ও কি করে প্রত্যেক, মানে এটাকে কিভাবে বলি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ও ক্যালকুলেট করে। যেমন হলো কি করবে যে ডিপার্টমেন্ট নেম এবং সেমিস্টার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নেম আর সেমিস্টার, এটার জন্য ও একটা সাম আলাদা করে অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পরে কি হবে, ও হলো রাইট সাইড থেকে একটা করে কলাম বাদ দিবে, অর্থাৎ তারপরে ও কি করবে, ডিপার্টমেন্ট নেমের জন্য ও সাবটোটাল, অর্থাৎ কোন ডিপার্টমেন্টের অল সেমিস্টারের অ্যাক্রসে যত আমার সাপোজ সাম হবে সেইটাকে ও তারপরে সাবটোটাল হিসেবে ক্যালকুলেট করবে। তারপর রাইট সাইড থেকে ও ডিপার্টমেন্ট নেমকেও বাদ দিয়ে ওভারঅল প্রত্যেকের জন্য তখন ও একটা গ্র্যান্ড টোটাল একটা বের করবে। সেটা একটু রান করে দেখি, এটা বললে বোঝা যাবে না আসলে। আচ্ছা, এই যে রোল আপ ইউজ করতেছি এখানে। আচ্ছা, সো এটা আমি একটু যদি নোটিস করি এখানে, সেটা দেখা যাচ্ছে না আনফরচুনেটলি। আচ্ছা, সো এইখানে যদি আমি একটু নোটিস করি যে এখানে কি হচ্ছে, সো আমার কোয়েরিটাতে আমি কি বলছি যে
সিলেক্ট ডিপার্টমেন্ট, আচ্ছা, ফ্রম ইনস্ট্রাক্টর টেবিল ন্যাচারাল জয়েন্ট টিচার্স, অর্থাৎ ইনস্ট্রাক্টর টেবিলের সাথে জয়েন্ট টেবিলটাকে আমি ন্যাচারালি জয়েন করছি। তারপর বলছি গ্রুপ বাই রোল আপ, ডিপার্টমেন্ট নেম অ্যান্ড সেমিস্টার, অর্থাৎ এই ডিপার্টমেন্ট নেম আর সেমিস্টার এইটাকে আমি হলো গিয়ে এই দুইটার ভিত্তিতে আমি একটা রোল আপ করছি, অর্থাৎ দুজনকে আমি একসাথে জোড়া লাগিয়ে এদের মধ্যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যালকুলেশন, এই দুইটা কলামের মধ্যে আমি ডিফারেন্ট ক্যালকুলেশন পারফর্ম করছি। সো রোল আপের মধ্যে আমি বলে দিয়েছি কি যে ডিপার্টমেন্ট নেম অ্যান্ড সেমিস্টার এই দুইটা। সো এখনো কি করবে, সাপোজ এই বিবিএ ডিপার্টমেন্টে ফল সেমিস্টারে যতজন আর কি টিচার আর কি এনরোলড ছিল সবার একটা টোটাল স্যালারিও দিচ্ছে। হ্যাঁ, সো এখানে বলছে যে যেহেতু কি বললাম আমি, ডিপার্টমেন্ট নেম অ্যান্ড সেমিস্টার, এবং সেইটার বেসিসে আমি এই টোটাল স্যালারি যে এই বিবিএ ডিপার্টমেন্টে ফল সেমিস্টারে যতজন টিচার ছিল প্রত্যেকের স্যালারির একটা সাম আমি বের করছি। হ্যাঁ, সো এখানে বলছে যে বিবিএ ডিপার্টমেন্টে ফল সেমিস্টারে যতজন টিচার ছিল প্রত্যেকের স্যালারি ছিল হলো 70,000। তারপরে কি করছে আবার হলো বিবিএ ডিপার্টমেন্টে স্প্রিং সেমিস্টারে যতজন টিচার আমার ছিল তাদের প্রত্যেকের অ্যাগ্রিগেট স্যালারি হলো 60,000, মানে অটোমেটিক্যালি স্যালারির সাম ক্যালকুলেট করছে। তারপর কি করছে, আমি যেটা বললাম যে ও রাইট সাইড থেকে বাদ দিবে, অর্থাৎ এখন ও কি করবে, এতক্ষণও বলছিল যে বিবিএ ডিপার্টমেন্টে সেমিস্টার ওয়াইজ টোটাল কত ছিল, যেমন ফল সেমিস্টারে 70,000 ছিল, স্প্রিং সেমিস্টারে 60,000 ছিল। এখনো বলবে কি, একটা কলাম যখন বাদ দিয়ে দিবে রাইট থেকে তখনও কি করবে যে বিবিএ ডিপার্টমেন্টে রিগার্ডলেস অফ সেমিস্টার টোটাল কত বাজেট আর কি বরাদ্দ ছিল। যেমন বিবিএ ডিপার্টমেন্টে তাহলে কি এই যে 70 আর 60 মিলে 1,30,000, হ্যাঁ, এত বাজেট হলো বরাদ্দ ছিল বিবিএ ডিপার্টমেন্টে। সো ফার্স্টে কি করছে, ডিপার্টমেন্টের নেম অ্যান্ড সেমিস্টার এই ওয়াইজ ও একটা আলাদা আলাদা রেজাল্ট দিচ্ছে, তারপরে রাইট সাইড থেকে ও সেমিস্টারকে বাদ দিয়ে দিচ্ছে, তারপরে ও ডিপার্টমেন্ট ওয়াইজ একটা গ্র্যান্ড টোটাল রেজাল্ট দিচ্ছে এভাবে, অর্থাৎ রাইট সাইড থেকে ও একটা করে কলাম বাদ দিয়ে গ্র্যান্ড টোটাল ক্যালকুলেট করতে থাকে। সো এই তো গেল বিবিএ ডিপার্টমেন্টে। এবার দেখি সিএসসি ডিপার্টমেন্টে। সো ফার্স্টে কি আমি ওকে বলে দিয়েছি কি যে রোল আপের মধ্যে কি ডিপার্টমেন্ট নেম আর সেমিস্টার ছিল। সো আমি ওকে এখানে বলে দিচ্ছি কি এই যে এখানে ডিপার্টমেন্ট নেম এন্ড সেমিস্টার এই দুইটা বেসিস ও ক্যালকুলেট করবে। সো ফার্স্টে হলো সিএসসি ফল, অর্থাৎ সিএসসি ডিপার্টমেন্টে ফল সেমিস্টারের জন্য আমার বাজেট কত ছিল, 90,000। তারপরে সিএসসি ডিপার্টমেন্টে স্প্রিং সেমিস্টারের জন্য আমার বাজেট কত ছিল, 1,70,000 এরকম। সো আলাদা আলাদা প্রত্যেক সেমিস্টারের আলাদা আলাদা ভ্যালুর জন্য আলাদা আলাদা সাম ক্যালকুলেট করছে। তারপরে কি করলো ও, তারপর বলছে যে ও রাইট সাইড থেকে এই সেমিস্টার এই কলামটাকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে সিএসসি ডিপার্টমেন্টের ওভারঅল যত সেমিস্টার আছে সবার জন্য টোটাল কত ভ্যালু সেইটা ও ক্যালকুলেট করে এই যে এইভাবে 2,60,000 এইভাবে আর কি এখানে দিচ্ছে। সো ট্রিপল এ ডিপার্টমেন্টের জন্য সেম হবে, ফার্স্টে ট্রিপল এ ডিপার্টমেন্টের ফলের জন্য একটা সাম ক্যালকুলেট করছে, তারপরে ট্রিপল এ ডিপার্টমেন্টের স্প্রিং এর জন্য একটা বাজেট বা মানে অর্থাৎ জিনিসটাকে যদি আমি কিভাবে চিন্তা করি যে আমাদের স্প্রিং সেমিস্টারে হয়তো ডিফারেন্ট টিচার্স ছিল, তারপরে ফল সেমিস্টারে হয়তো ডিফারেন্ট টিচার্স ছিল, তাদেরকে তো স্যালারি দেওয়ার প্রয়োজন পড়েছে। সো ফল সেমিস্টারে ওভারঅল আমাদের টিচারকে আমি কত বেতন দিয়েছি সেইটারও একটা অ্যাগ্রিগেট দিচ্ছে, তারপরে স্প্রিং সেমিস্টারে আমি কত বেতন দিয়েছি সেইটার একটা অ্যাগ্রিগেট দিচ্ছে। সো এইটা আলাদা আলাদা করে যখন সবগুলো সেমিস্টার ওর দেওয়া শেষ হয়ে যাবে তখন কি করবে ও সেমিস্টার এই অংশটা কি বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে ওভারঅল সব সেমিস্টারে কত আমার বাজেট বরাদ্দ ছিল আমার এই ডিপার্টমেন্টের জন্য সেইটা ও ক্যালকুলেট করে এই যে এইখানে হলো এই যে নাল এইখানে আর কেউ দিচ্ছে। তারপরে কি হবে, সবগুলো ডিপার্টমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে ওর এইভাবে বাজেট দেওয়া শেষ। সো যেটা বললাম ও কি করবে, একটা একটা করে রাইট সাইড থেকে একটা রোকে বাদ দিয়ে ক্যালকুলেট করবে। সো এতক্ষণ কি করছিল ও সেমিস্টারকে বাদ দিয়ে দিচ্ছিল, রাইট? এখন কি করবে ও ডিপার্টমেন্ট নেম এটাকেও বাদ দিয়ে ওভারঅল কত আমার মানে কত বাজেট আমি এ পর্যন্ত ইউজ করেছি সেইটারও একটা ভ্যালু দিবে। এই কারণে কি হবে, আমার এখানে নাল আসবে, এখানেও নাল আসছে, এখানেও নাল আসছে, এবং ওভারঅল বাজেটটাও দিচ্ছে 5,40,000 এরকম কিছু একটা বাজেটও দিচ্ছে। সো
সো আমার রোল আপ এটা হলো এভাবে কাজ করে যে রোল আপের মধ্যে আমি যেই দুইটা অ্যাট্রিবিউট সেভ করে দেই সেই অ্যাট্রিবিউটের ও কম্বিনেশন করে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুজ এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন করে তারপর যখন রাইট সাইড থেকে কোনো একটা কম্বিনেশনের সবগুলো ভ্যালু ইউজ করা হয়ে যায় ও সেটাকে বাদ দিয়ে দেয় তারপরে কি এইভাবে ও প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আলাদা আলাদা সাম ক্যালকুলেট করে তারপরে যখন সবার কাজ শেষ হয়ে যায় তখন হলো ওভারঅল যতজন আছে সবার জন্য ও একটা সাম ক্যালকুলেট করে এরকম সো এই ছিল সাম এখন হলো কি কিউব দেখবো যে কিউবটা কিভাবে কাজ করে কিউব গোস ফার্দার দেন রোল আপ it generates subtotals for every possible combination of the grouping columns অর্থাৎ এইটা হলো সব রকম পসিবল কম্বিনেশন তৈরি করে সো এইটার এই যে রোল আপের রেজাল্টটা যদি আমরা একটু নোটিস করি তাহলে কি হচ্ছে ও রাইট সাইড থেকে কিন্তু বাদ দিচ্ছে ফার্স্টে হলো বিবি এর সাথে ফল আসছিল তারপরে স্প্রিং আসছিল তারপরে যখন ফল আর স্প্রিং ইউজ করা শেষ হয়ে গেল রাইট সাইড থেকে বাদ দিয়ে দিল সো এইভাবে হলো ও আলাদা আলাদা করে বাদ দিয়ে দিচ্ছে রাইট সাইড থেকে আর আমার কিউব কি করে কিউব হলো সব পসিবল যে কম্বিনেশন সবার জন্য একটা একটা করে ও ভ্যালু আর কি তৈরি করে সো কিউবের কোডটা যদি একটু দেখি আমি এই যে গ্রুপ বাই কিউব আচ্ছা সো আমার সিনট্যাক্স ওয়াইজ আমার এই মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে হলো কিউবটা সাপোর্ট করছিল না সো সেই ওয়াইজ আমি এটা চেঞ্জ করে ফেলেছি সো এইটার রেজাল্টটা আসবে আমার এরকম কিছুটা এই বিবিএ ফলের জন্য 70,000 তারপর হলো বিবিএ স্প্রিং এর জন্য 60,000 আচ্ছা এটা কি ভুলটা কপি করলাম নাকি 6 নাম্বারটাই কি এবার করলাম রোল আপ আচ্ছা কিউবেরটা মনে হয় আমার একটু ভুল হয়ে গেছে মনে হয় 6 নাম্বারটাই আবার ভুল করে কপি করে ফেলছি আচ্ছা এটা আপাতত একটু স্কিপ করি এটা এটা আপাতত একটু স্কিপ করি সো নেক্সটটা যদি আমরা দেখি যে গ্রুপিং ফাংশন since subtotal rows use null to represent all values it can be hard to tell the difference between a genuine null value and a roll up placeholder the grouping function solves this অর্থাৎ এই যে এইটাতে যদি আমি একটু নোটিস করি যে সেমিস্টারে কিন্তু আমার বিবি এর পরে নাল ভ্যালু আসছে যখন তখন আমার এটাতে কি বুঝাচ্ছি আমরা যে ওভারঅল আমার সব বিবি ডিপার্টমেন্টের সব সেমিস্টারের অ্যাক্রসে আমার একটা যোগফল আসছে এটা বুঝছি বাট আমার তো ডেটাবেজে জেনুইন নাল ভ্যালু থাকতে পারে সো যখন ও সেমিস্টারের পরে এভাবে নাল দিচ্ছে তখন কি আমি একটা কনফিউজিং একটা স্টেট আমার তৈরি হয়ে যাচ্ছে যে হলো গিয়ে জিনিসটা কিরকম হবে সো এই কারণে কি আমরা হলো গ্রুপিং ফাংশন তৈরি করে দেই যে সিন্স সাবটোটাল রোস ইউজ নাল টু রিপ্রেজেন্ট অল ভ্যালুস ইট ক্যান বি হার্ড টু টেল দ্য ডিফারেন্স বিটুইন আ জেনুইন নাল ভ্যালু অ্যান্ড আ রোল আপ প্লেস হোল্ডার দ্য গ্রুপিং ফাংশন সলভস দিস সেটা কি করছে ও সিলেক্ট ডিপার্টমেন্ট নেম সেমিস্টার হ্যালো হ্যাঁ কি কেউ কিছু বললেন কি কারো কি কোনো কোয়েশ্চেন ছিল না ম্যাম ওকে সো গ্রুপিং এর মাধ্যমে আমরা কি করতেছি এই যে এই নাল ভ্যালুটা কি হলো গিয়ে আমরা সলভ করছি যে কোনটা অ্যাকচুয়ালি নাল আসছে সেইটা হলো কি আমরা ডিফার করছি আর কোনটা হলো আচ্ছা আপনারা হঠাৎ করে আমি কথা বলার মধ্যে কথা বললে আমি তো বুঝতে পারছি না যে কেউ কিছু বলছেন কিনা আচ্ছা সো এইটা যদি একটু রান করে দেখি এই যে এটা কি গ্রুপিং এর ছিল সিএসসি ট্রিপলি বিবিএ আচ্ছা স্প্রিং সেমিস্টার আচ্ছা এখানে কি করছে ও grouping returns 1 when the column is a roll up placeholder and 0 otherwise so null means all আচ্ছা এখানে আমার কোডের কিছুটা আর কি ভুল আসছে আমার এটা কি গ্রুপিং এর কোডটা ছিল আচ্ছা
আচ্ছা, এখানে কোডে আমার আর কি এই যে করার সময় আমি যখন এই যে MySQL কোয়ারবেঞ্চের ফরম্যাটে নিছি তখন আর কি কিছুটা ঝামেলা হয়েছে। So, এইটার কি আমার জাস্ট আপাতত এটাই বুঝেন যে হলো গিয়ে আমার গ্রুপিং ফাংশন দিয়ে হলো আমার নাল ভ্যালু যেটা সেটা হলো গিয়ে গ্রুপিং রিটার্নস 1 when the column is a roll up placeholder, অর্থাৎ আমার রোল আপ করার সময় যখন এই যে এই নাল ভ্যালুটা যখন আসে গ্রুপিং করার সময় ইউজুয়ালি যদি এইটা রোল আপ থেকে আসে তাহলে হলো 1 আসে, আর যদি রোল আপ থেকে না এসে জেনুইন নাল হয় তাহলে হলো 0 দেয় আর কি। সো grouping sets lets you specify exactly which grouping combinations to include, a precise alternative to roll up and cube when you do not want all combinations. ওকে, সো কি বলছে এখানে যে প্রডিউস অনলি ডিপার্টমেন্ট টোটালস এন্ড, আচ্ছা এই যে সরি আমার হলো গিয়ে গ্রুপিং সেটস আমার যেটা আমি রান করেছি এটা আসলে না গ্রুপিং ফাংশনেরটা ছিল না, এই কিউব আর গ্রুপিং ফাংশন এই দুইটার অংশটা হলো স্কিপ করে চলে গেছি ভুল করে। সো আমার এই যে এটা আমি যেটা রান করলাম সেটা হলো গ্রুপিং সেটস এর আর কি রেজাল্ট ছিল এটা। সো গ্রুপিং সেটস এর রেজাল্ট যেটা হলো আমি ওকে কি বলে দিচ্ছি যে আমার সব কম্বিনেশনের দরকার নাই, আমার শুধু সিএসসি ডিপার্টমেন্টের জন্য টোটাল কত ভ্যালু আসছে এইটা হলো আমার চাই, তারপর ট্রিপল ডিপার্টমেন্টের জন্য কত বাজেট এটা আমার চাই, আবার স্প্রিং সেমিস্টারের জন্য আমার টোটাল কত বাজেট বরাদ্দ ছিল সেটা চাচ্ছি, ফলের জন্য কত বাজেট এটা আমি বরাদ্দ চাচ্ছি। সো এখানে আমি কি বলে দিচ্ছি এই কারণে যে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম সেমিস্টার সাম স্যালারি অ্যাজ টোটাল ফ্রম ইনস্ট্রাক্টর ন্যাচারাল জয়েন টিচেস, অর্থাৎ ইনস্ট্রাক্টরের সাথে ন্যাচারাল জয়েন করব টিচেস টেবিলটাকে। তারপর বলে দিচ্ছি যে গ্রুপ বাই গ্রুপিং সেটস, অর্থাৎ ডিপার্টমেন্ট নেম এইটা ওয়াইজ আমার একটা সেট লাগবে, সেমিস্টার ওয়াইজ এইটা ওয়াইজ আমার একটা সেট লাগবে। সো এটাই ছিল গ্রুপিং সেটস এন্ড ইউ ক্যান মিক্স এনি কম্বিনেশনস ইউ লাইক। অর্থাৎ কম্বিনেশন গুলো আমি মিক্স করব কিভাবে, এই যে ফার্স্ট কম্বিনেশনটা হলো আমার এরকম হবে, সেকেন্ড কম্বিনেশনটা হলো আমার এরকম হবে, থার্ড কম্বিনেশনটা কি আমি ওভারঅলটা আসবে এই জন্য আমার থার্ড কম্বিনেশনটা এরকম হবে। সো গ্রুপিং সেটস দিয়ে আমি এভাবে আমার কোনটা কোনটা লাগবে কম্বিনেশনের মধ্যে সেটা হলো আমি আলাদা করে ওকে বলে দিতে পারবো। সো ঠিক আছে, আজকের লেকচারটা এই পর্যন্তই। আর এই দুইটাতে হলো গিয়ে কোডে মনে হয় আমার রোল আপ এন্ড কিউব আর এই যে গ্রুপিং ফাংশন এই দুইটাতে খুব সম্ভবত আমার কোডটা আমার মানে ফরম্যাটিংটা আমাকে দেয় নেই। আমি চ্যাটজিপিটি কে দিয়ে বলেছিলাম যে আমাকে এটা ওয়ার্ক বেঞ্চের ফরম্যাটে দাও, ও খুব সম্ভবত এই দুইটা আমাকে দেয়নি। সো আমিও নোটিস